সে আমাদের যাওয়ার খোঁজ পেয়ে অফিস থেকে তাকে ফোন দেওয়া হয়েছে। সেই জন্য আপনাদের বলছি, সবই আমার অন্তরের অন্তঃস্থল থেকে যা বেরিয়ে আসছে, যা উদ্গীরণ হচ্ছে, আমি তাই বলছি। আর এর বাইরে যদি মানে অন্য কোনো ঘটনা ঘটে আপনাদের ব্যবস্থা করতে ব্যর্থ হন, সম্পূর্ণটাই আমাদের বন্ধ করতে হবে। আমরা আগামীকালের মধ্যে সমাধান, যেখানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল, তাকে চাকরিচ্যুত করে জেলে দেওয়ার কথা ছিল, পুলিশে দেওয়ার কথা ছিল, আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে প্রমোশন দিয়ে আওয়ামী লীগ বামপন্থী এটা বলে কি একেবারে সবাইকেই মানে তারা দোষর, তারা অপরাধী। নতুন শিক্ষার্থীরা এসে দেখলো যে ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে টেনে হিসড়ে হেনস্থা করা হলো। সবকিছুকে চাপিয়ে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হেনস্থা করার বিষয়টি এখন সবার নজরে। এই বিষয়টি নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধুয়ে দিচ্ছেন বিশ্লেষকরা। এবার সেই তালিকা থেকে বাদ যায়নি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, এভাবে একটি দেশ চলতে পারে না। তো চলুন বিস্তারিত দেখে নেই ভিডিওতে। আওয়ামী লীগ বামপন্থী এটা বলে কি একেবারে সবাইকেই মানে তারা দোষর, তারা অপরাধী। নতুন শিক্ষার্থীরা এসে দেখলো যে ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে টেনে হিসড়ে হেনস্থা করা হলো। দর্শক, একটা খবর খেয়াল করেছেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে হেনস্থার পর টেনে হিসড়ে প্রক্টর অফিসে নিলেন চাকসু নেতারা। চাকসুর 3-4 নেতা টেনে হিসড়ে নিয়ে গেছে। তার অপরাধ কি? তিনি তো ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করতে আসছিলেন তিনি। কিন্তু দায়িত্ব পালন করতে আসা সেটাও অপরাধ না। মূল অপরাধটা কি জানেন? ক্যাম্পাসে তিনি আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের রাজনৈতিক সংগঠন হলুদ দলের একাংশের সঙ্গে যুক্ত। তার মানে অন্য ঘরানা, বিএনপি জামাতের বিপরীতে যে বাম বা আওয়ামী লীগ পন্থী শিক্ষকদের সংগঠন, সেই সংগঠনের সঙ্গে যুক্ত। এই যুক্ত হবার অপরাধে শিক্ষককে হেনস্থা করা হয়েছে, তারপর টেনে হিসড়ে প্রক্টর অফিসে নিয়ে আটকে রাখছে। বলেন একটা মানে তাহলে কি আওয়ামী লীগের সময় কি জামাত বিএনপির শিক্ষকরা শিক্ষকতা করতে পারেননি? আসিফ নজরুল লিখতেন না বসে বসে? আইন বিভাগে তিনি শিক্ষক ছিলেন, লিখতেন তো। আরো অনেকে ছিল, কার নাম বলবো আর কার নাম বলবো না। হ্যাঁ, চাপ ছিল, হুমকি ছিল, বা অনেক কিছু থাকতে পারে। কিন্তু যেই দৃশ্যগুলো দেখা গেল, যেইভাবে মানে মনে হচ্ছে এক ছাত্র সংগঠন আর একটা ছাত্র সংগঠনের সাথে সংঘাতের দৃশ্য না। এটা শিক্ষক ছাত্র, ছাত্ররা কি কোনো শিক্ষককে এইভাবে হেনস্থা করতে পারে? সে ভিন্ন মতের হোক, সহমতের হোক, যে কোনো পর্যায়ে হোক না কেন। তাহলে পরিস্থিতিটা বুঝতে পারছেন? এখনো জামাত শিবির রাজনৈতিকভাবে তারা ক্ষমতায় নাই, মানে রাষ্ট্রীয় ক্ষমতায় নেই। যতটুকু ক্ষমতায় তারা পাইছে, সেই চাকসুতে হোক বা রাজশাহীতে হোক বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোক, সব জায়গায় তারা কিন্তু এই কাজগুলি করতেছে। ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু ঘটনা ঘটাইছে, ডিনদেরকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং বলা হচ্ছে যে সেখানে শিক্ষক বা কোনো কর্মকর্তা কর্মচারী তারা যদি মানে আসেন তাহলে তাদের খবর আছে। স্বয়ং রাকসুর ভিপি আম্বার এই হুমকি দিছে। তাহলে পরিস্থিতিটা, এটা কি আরেক ধরনের মানে স্বৈরতন্ত্র না? এটা কি ফ্যাসিজম না? আওয়ামী লীগ বামপন্থী এটা বলে কি মানে একেবারে সবাইকেই মানে তারা দোষর, তারা অপরাধী? অপরাধের সাথে বলা হচ্ছে যারাই অপরাধ করবে, যারা অপরাধের সাথে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, এবং সেটা আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ করবে। কোনোভাবে আইন নিজের হাতে নেওয়া যাবে না, মব তৈরি করা যাবে না। এখন তো যা হচ্ছে, যেই মবের ব্যাপারে সারা দেশে যে আতঙ্ক, সেই আতঙ্কটাই তো একটা প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে। জায়গায় জায়গায় মব তৈরি করা হচ্ছে। একজন পরীক্ষা কেন্দ্রের তিনি দায়িত্ব পালন করতেছে, প্রথম বর্ষ পরীক্ষা, সেই প্রথম বর্ষের নতুন শিক্ষার্থীরা এসে দেখলো যে ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে টেনে হিসড়ে হেনস্থা করা হলো, করে টেনে হিসড়ে প্রক্টর অফিসে তাকে নিয়ে যাওয়া হলো। এটা বৃহস্পতিবার দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে চাকসুর 4 নেতার নেতৃত্বে ওই শিক্ষককে পরীক্ষা কেন্দ্র থেকে তাড়া করে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এটা 10ই জানুয়ারির খবর। দর্শক, হেনস্থার শিকার ওই শিক্ষকের নাম হাসান মোহাম্মদ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক। ক্যাম্পাসে তিনি ওই আওয়ামী শিক্ষক সংগঠনের সাথে যুক্ত। বেলা 2:45টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি
প্রক্টর অফিসে ছিলেন, সেখানে প্রক্টোরিয়াল বডি এবং চাকসুর নেতারা তার মুঠোফোন তল্লাশি করছে। চিন্তা করছেন আগে যেভাবে তল্লাশি করা হতো, যে সে কতখানি বিএনপি জামাত ঘেঁষা, ঠিক একই কায়দা। মানে আমরা একই ঘটনার পুনরাবৃত্তি দেখছি আরো ভয়ঙ্কর ভাবে। এটা কি প্রত্যাশিত? সামনে নির্বাচন, আওয়ামী লীগ তার যেই সমর্থকরা আছে বা ভোটাররা আছে, তাহলে তারা কি বুঝতে পারছেন যে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে? যেখানে একটা দলের প্রধান, বিএনপির প্রধান তারেক রহমান, যেখানে শান্তির কথা বলছে, যেখানে ঐক্যের কথা বলছে, যেখানে বলছেন যে নিরাপত্তার কথা বলছেন, তার বিপরীতে এখানে এখনো সহিংস মব চালানো হচ্ছে। হানাদারের চাইতেও খারাপ আহমদ আজম। ধানের শীষ করো। আমি কি নাম, তারেক রহমান, আমি তারেক রহমানের ইলেকশন করতে যাইতে পারি, কিন্তু আহমদ আজম না। আহমদ আজম পাকিস্তানি হানাদারদের চাইতেও খারাপ। সে মুক্তিযোদ্ধাদের গালি দিছে। সে মুক্তিযোদ্ধা বলে বাতেনের মুক্তিযোদ্ধা। এই এলাকার বাতেনের বস ছিল না, সে বাতেনের মুক্তিযোদ্ধা। আর মিথ্যা কথা, আমি মিথ্যা কথা বলা আলা, খুন করলে তারে আমি ছাড়তে পারি, কিন্তু মিথ্যা কথা বলা আলা লোকরে আমি ছাড়তে পারি না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তাহলে তোমাদের যে আপত্তি ছিল, তারপরেও যে আমি বললাম, কি নাম ওর, সালাউদ্দিন রাসেল, আমরা ওকে সমর্থন করবো। ওর মার্কা জামনা রাহেন জিনা একটা বক্তাও ভোটের কথা কয় নাই। আমার এই জন্য বলতে হইল যে আমরা একজনের পক্ষ, শুধু সেই জন্যে ভোট চাবো 21 তারিখের পরে। এমনি আমরা যেখানে সেখানে যাব, এখন থেকেই যে তো বাড়িতে কমুই না, কি আবার আমরা মুখ বন্ধ রাখবার পারবো? এখন থেকেই আমরা বাড়িতে কমু, এখন থেকে। প্রিয় দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে ছাত্রদের এমন আচরণ নিয়ে আপনাদের মন্তব্য কি? এছাড়াও বঙ্গবীর কাদের সিদ্দিকীর এমন বক্তব্য নিয়ে আপনাদের কি মতামত, তা অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।